বর্তমান যুগে চুল আর ত্বক নিয়ে আমাদের প্রত্যেকটা মহিলা বা পুরুষদের অনেকটাই কিন্তু প্রবলেমে পড়ি, কারণ এত বেশি পলিউশনে আমাদের স্কিন, আমাদের চুল সমস্ত কিছু কিন্তু খারাপ হতে থাকে। চুল প্রচণ্ড বেশি ড্রাই হয়, তাছাড়া স্কিনে আমাদের পিগমেন্টেশন, ব্রণ, এগুলো নানান রকম প্রবলেম এগুলো হয়েই থাকে। আর নানান রকম কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করতে করতে সেগুলো কিন্তু আরও বেশি খারাপ হয়। আমরা পার্লার ট্রিটমেন্ট করি, পার্লার ট্রিটমেন্ট করলে হয়তো সাথে সাথে আমরা কিছু ভালো ফল পাই, কিন্তু তারপরে তার কিন্তু সাইড এফেক্ট কিন্তু অনেক বেশি হয়। বন্ধুরা, আজকে যেই রেমেডি আপনাদের কাছে আমি দেখাচ্ছি, সেই রেমেডি আপনারা কিন্তু চুল এবং স্কিন দুটোর জন্যই কিন্তু ব্যবহার করতে পারবেন। ভীষণই উপকারী একটা রেমেডি। আর এর জন্য যা লাগছে তা আপনার কিচেনের সবকিছুই কিন্তু থাকবে। কিচেনের সামান্য জিনিস দিয়েই কিন্তু আজকের এই রেমেডি আমি ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা আলু নিয়েছি। আলু আপনারা সবাই জানেন আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো, কিন্তু আপনারা কি জানেন এই আলু আমাদের চুলের জন্য কতটা ভালো? আমাদের চুলকে সিল্কি করতে কিন্তু সাহায্য করে। এখানে আলু একটা ছোট সাইজেরই আমি আলু নিয়েছি, ভালো করে ধুয়ে সেটার খোসা ছাড়িয়ে এরকম ভাবে আমি সেটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, অথবা ছোট ছোট করে টুকরো করে নিয়েও নিতে পারেন, কিন্তু এইভাবে কুড়িয়ে নিলেও কিন্তু বেশ ভালো হয়। তো আমি এইভাবে গ্রেট করে নিলাম আলুটাকে। এই অবস্থায় যে আলুর যে আমাদের যে স্টার্চটা থাকে সেটা কিন্তু ধুয়ে ফেলবো না, এই স্টার্চ অবস্থাতেই কিন্তু আমি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। এবার গ্যাসে বসিয়ে দিলাম, আর এখানে আমি দেব চালের গুঁড়ো। এখানে আমি 1 থেকে 1.5 চামচ চালের গুঁড়ো দিলাম। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে চালের গুঁড়োর কোনো কিন্তু তুলনা হয় না আমাদের চুল এবং স্কিনের জন্য। জাপানিজ বিউটি সিক্রেট হলো চাল। এখানে আমি চালের গুঁড়ো 1 থেকে 1.5 চামচ দিলাম, আরও কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখুন, এটা বেশ আমি 5 থেকে 7 মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইভাবে জলটা কিন্তু একদমই থকথকে মতন হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট ভালো মতন ফোটানোর পরে এটাকে বন্ধ করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আপনারা এটা চুলে হালকা গরম অবস্থায় কিন্তু অবশ্যই লাগাতে পারেন, তাহলে কিন্তু চুলের জন্য কিন্তু ভীষণই ভালো, ভীষণ ভালো। চুলকে ন্যাচারাল ভাবে স্ট্রেটনিং এর কাজ করবে। তো দেখুন, আমি এখানে এই প্যাকটাকে তুলে নিয়েছি, আর এটা আমি ফেসের জন্য আপনাদের কাছে এই রেমেডিটাকে দেখাচ্ছি। এখান থেকে 2 থেকে 3 চামচ আমি এটা তুলে নিলাম। এর মধ্যে কি কি মেশাচ্ছি দেখুন। এর মধ্যে খুবই সামান্য ঘরের জিনিস একেবারে এর মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচ পরিমাণে বেসন, যেটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর আপনারা জানেন যে বেসন আমাদের স্কিনের জন্য কিন্তু প্রচণ্ড বেশি ভালো। আমাদের স্কিনের ভিতরের লেয়ার থেকে আমাদের স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে বাদাম তেল, অথবা আপনারা নারকেল তেলও দিতে পারেন। স্কিনকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে। এইভাবে প্যাকটাকে খুব ভালো করে লাগিয়ে 10 মিনিট রেখে ভালো করে ধুয়ে নেবেন। আপনাদের স্কিন কিন্তু ন্যাচারাল ভাবে গ্লো করবে, সুন্দর থাকবে। কোনো রকম সাইড এফেক্ট কিন্তু এর মধ্যে নেই। চলে যাচ্ছি এবার পরের রেমেডিটাতে। বন্ধুরা দেখুন, এখানে আমি এটা চুলের জন্য তৈরি করব। এটাকে দেখুন বেশ ভালো মতন কিন্তু ঘন রয়েছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি গ্লিসারিন। বন্ধুরা, এই গ্লিসারিনের পরিমাণটা আপনারা আপনাদের চুল অনুযায়ী দেবেন। যাদের চুল খুব বেশি ড্রাই তারা গ্লিসারিনের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যাদের চুল অনেক বেশি সিল্কি তারা কিন্তু গ্লিসারিনের পরিমাণটা কম দেবেন। এটাকে গ্লিসারিনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। চুলকে কিন্তু ভিতর থেকে গ্লো রাখবে। এর মধ্যে দিয়ে দিলাম ওয়ালনাট অয়েল, অথবা আপনারা এর মধ্যে কোকোনাট অয়েল দিতে পারেন, অথবা বাদাম তেলও দিতে পারেন। এখানে 1 চামচ পরিমাণে আমি ওয়ালনাট অয়েল দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে দেখুন খুব ভালো করে কিন্তু মিক্স করলাম। বন্ধুরা, এই
মাস্কটা বানানোর জন্য কিন্তু আপনার শুধুমাত্র ঘরের কয়েকটা জিনিস লাগলো, কোনো রকম টাকা কিন্তু খরচ হবে না, নামমাত্র খরচে কিন্তু আপনারা একদম পার্লার ট্রিটমেন্ট পাবেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। আপনারা এখানে ফ্রেশ অ্যালোভেরাও কিন্তু দিতে পারেন। এখানে আমি অ্যালোভেরা জেল দিলাম, এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। ভালো করেই মিক্স করে নিচ্ছি। এরপরে দেব ভিটামিন ই ক্যাপসুল। বন্ধুরা, ভিটামিন ই আমাদের স্কিন এবং চুল দুটোর জন্যই কিন্তু ভীষণ ভালো। আমি এই যে প্যাকটা বানাচ্ছি এটা আপনারা কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন। এটা আপনারা ফেস এবং হেয়ার দুটোতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেব। এটা সপ্তাহে 1 দিন অথবা আপনারা 2 দিন কিন্তু ব্যবহার করতে পারেন। এটা লাগিয়ে কম করে আধ ঘন্টা কিন্তু রাখবেন। চুলটাকে খুব ভালো করে প্রথমে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করবেন। আর ভালো করে এটা উপর থেকে নিচ পর্যন্ত, অ্যাকচুয়ালি গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ভালো করে এটাকে অ্যাপ্লাই করবেন। পারলে আপনারা এটা হেয়ারে লাগানোর পরে খুব ভালো করে ম্যাসাজ করবেন হেয়ারের মধ্যে। তারপরে আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেওয়ার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু আপনারা করে নেবেন। অবশ্যই আপনারা শ্যাম্পুটা কিন্তু খুব হালকা লাইট শ্যাম্পু ব্যবহার করবেন। বন্ধুরা, অ্যাপ্লাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কতটা উপকার হলো, এবং আপনারা এটাও জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তাহলে আমিও বুঝতে পারবো আমার ভিডিও আপনাদের কার কার কাছে যাচ্ছে এবং আপনাদের ভালো লাগছে। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।